হ্যালো সবাইকে, 30শে জুন আবার একটা ব্রাইড নিয়ে আমি চলে আসলাম। ব্রাইডের লোকেশান ছিল আমার বাড়ি থেকে প্রায় 10 থেকে 15 মিনিট যেতে হবে, একদমই বাড়ির কাছাকাছি। তো এই মাসের লাস্ট ব্রাইড ছিল এটাই। তো এখন আমরা চলে এসেছি। ব্রাইডের অনেকবার কল করার পরে ব্রাইডের দাদা আমাদেরকে নিতে চলে এসছে, আর ওদিকে সাইলও চলে যাচ্ছে তার কাজে। আর এখানে চলে যাচ্ছে আমরা এখন ব্রাইডের বাড়িতে। দেখতেই পাচ্ছ সামনের ব্রাইডের দাদা আমাদেরকে নিতে এসছে। তারপরে এখানে মনীষা সব কিছু বের করে রেডি করছে, যেহেতু আমাদের ব্রাইড আসেনি। আর এত লেট করে এখনের ব্রাইডগুলো বলা যাবে না, বড্ড বদমাইশ আছে। আমাদের সব সময় 20-25 মিনিট তো লেট করাই, বলো আমরা কতটা লেট। তো এই ব্রাইডকে আমি ফার্স্ট টাইম দেখছি, একদম ছোট্ট মতো মিষ্টি একটা ব্রাইড। আমার তো ওকে দেখে খুবই পছন্দ হয়েছে, যে ওকে আমি খুব ভালোভাবে সাজাতে পারবো। আর ও খুবই মিষ্টি, তো হেসেই যাচ্ছে। আর এদিকে মনীষাও হাসছে। আমার তো হাসার ইচ্ছে থাকলেও আমি হাসতে পারি না, কারণ আমি এটাই চিন্তা করি যে আমি ব্রাইডকে কখন রেডি করে দিতে পারবো। সবার একটা টাইমিং দিয়ে দেওয়া হয়, কিন্তু সেই টাইমের মধ্যেই হয়তো আমার হয়ে যায় বা তার আগে হয়ে যায়। আর কিছু ক্ষেত্রে যারা খুব তাড়াতাড়ি আমাকে টাইম দিয়ে দেয়, আমি দেখেছি, আমার তাদেরই লেট করে ফেলি। এখানে ব্রাইডের হেয়ারটা আমি সেট করে দিলাম। আর এখানে না একটা মজার ব্যাপার হয়েছে, আমি ব্রাইডকে গাজরা আনতে বলেছিলাম, না হলে গোলাপ আর জিপসি আনতে বলেছিলাম। তো ব্রাইড তার পিসিকে বলেছিল, তার পিসি এত ফুল এনে দিয়েছে, 10-15টা ব্রাইডের হেয়ার স্টাইল করানো যাবে এরকম ফুল এনে দিয়েছিল। তো ব্রাইডের ডিমান্ড এখন শোনো, ব্রাইড বলেছে তার পিসি যত ফুল এনেছে তাকে নাকি ভালো করে দিয়ে দিতে হবে। তো সেইভাবে আমি ভাবছি যে এত ফুল তার মাথায় কোথায় দেবো, কিন্তু তার ডিমান্ড, ব্রাইডের তো স্পেশাল দিন, আর অবশ্যই ব্রাইডদের স্পেশাল দিনে ব্রাইডের কথাটা আমাদের রাখাটা খুবই দরকার। সেই মতনই আমি এগুলো দিয়ে দিলাম। আর এই ফুলটার নাম না আমি জানি না, তোমাদের কারোর জানা থাকলে তোমরা কমেন্ট করে জানিও যে এই ফুলটার নাম কি। তো এখানে ওই ফুলগুলো দিয়েছি, গাজরাটাও সেট করে দিয়েছি। তো এটা আমার ব্রাইডের ফাইনাল লুক। আর ও এতটাই মিষ্টি, আমার তো ওকে খুবই পছন্দ হয়েছে, খুব ভাল লাগছিল ওকে। আর ও এত হাসছিল, বারবার দাঁত বের করছিল বলে, ওর পাশে এখানে ওর বৌদি মানা করেছিল বলে ও দাঁতই বের করছিল না, হাসছিলও না। তো সেই বুঝে আমি তার বৌদিকে ঘর দিয়ে বললাম, তুমি একটু বাইরে যাও। তো যেই না বাইরে গেছে, ব্রাইডের হাসি আর কথা অমনি শুরু হয়ে গেছে। তো আমার এটাই ভাল লাগে, বেশ হাসি খুশি থাকবে ব্রাইড, আমরা খুব ভালোভাবে কাজ করতে পারি। তো চলো, এখন সাইল বাইরে চলে এসছে, আর অনেকক্ষণই দাঁড় করিয়ে রেখেছিলাম এই ভিডিও করার জন্যে। আর আমরা এখন বেরিয়ে যার বাইরে বেরিয়ে ওয়েদারটা দেখলাম, এত ভালো ওয়েদার বলা যাবে না। তো ওয়েদার ভালো হলে কিছু করার নেই, কাজ থেকে ফিরতে আমার লেট, তার উপরে সাইলের কাজের চাপ। যতই ওয়েদার ভালো হোক, আমি সাইলকে তো বলতেই পারছি না যে আজকে আমাকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্যে, কেন সামনে আমাদের অনেকগুলোই কাজ আছে, যেগুলো না আমাদের কাজগুলো না করলে সেই কাজগুলো কমপ্লিট হবে না। তো চলো নেক্সট ভিডিওতে।